অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৩ ক্যাটাগরিতে প্রণোদনা কমানোর বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। এতে তলানিতে নেমেছে পাট ও পাটজাত পণ্য রপ্তানি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, প্রণোদনা কমানোয় কি কি সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে রপ্তানিকারকদের, জানাবেন। জি রওশন, আপনি জানেন যে 2026 সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, সেই লক্ষ্য অনুযায়ী কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী যে মালিকদের যে প্রণোদনা দেওয়া হতো, সেই নিয়ম অনুযায়ী কিন্তু বিধির বহির্ভূত। সেই কারণে কিন্তু এই চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে কিন্তু যেটি বলা হয় যে পাট এবং পাটজাত যে পণ্য রপ্তানিতে, সেখানে কিন্তু 15 থেকে 10% করা হয়, 10% থেকে 7%, এবং পাটের যে সুতো রয়েছে এই সুতো কিন্তু 5 থেকে 3% নামিয়ে আনা হয়। অর্থাৎ এই যে নগদ যে প্রণোদনা দেওয়া হতো মালিকদের অর্থাৎ রপ্তানিকারকদের, সেটি কমার কারণে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং যারা রপ্তানিকারকরা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন, এবং তারা যেটি বলছেন যে আগের চেয়ে যে উৎপাদন খরচটা বৃদ্ধি পেয়েছে, সেই উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা সেভাবে পাটজাত যে পাট এবং পাটজাত যে রপ্তানি সেটি কিন্তু তারা করতে পারছে না। অর্থাৎ যে প্রণোদনা দেওয়া হতো নগদ প্রণোদনা, সেই প্রণোদনা থেকে কিন্তু তারা সেটি অনেকটাই হলে তারা লাঘব পেত। কিন্তু এখন যেহেতু প্রণোদনাটা সেভাবে দেওয়া হচ্ছে না, কমিয়ে দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু তারা বেশ সমস্যায় পড়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে নাটোর জেলা থেকে প্রায় নেপাল, ভুটান এবং পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রচুর পরিমাণে পাট রপ্তানি করা হয়, এবং এখানে প্রায় 150 কোটি টাকার পাট প্রতি বছর রপ্তানি করা হয়। এখন যে চলতি অর্থ বছর চলছে, সেই চলতি অর্থ বছরে কিন্তু এখন পর্যন্ত 1 টাকা কিন্তু যারা রপ্তানিকারক তারা কিন্তু রপ্তানি করতে পারেনি। অর্থাৎ রপ্তানিতে একটি বড় ধরনের হোঁচট খেয়েছেন যারা পাট এবং পাটজাত রপ্তানি করে সেসব রপ্তানিকারকরা। তারা যেটি বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের কাছে তাদের দাবি আগের তুলনায় তারা যে 20% উপরে যে তারা যে প্রণোদনা পেতেন, নগদ প্রণোদনা, সেটি যেন বহাল থাকে এবং তাদের সেই দাবিটা যেন মেনে নেওয়া হয়, তারা এমনটি বলছেন। এতে করে তারা কিন্তু আবার যে পাট এবং পাটজাত যে দ্রব্য রপ্তানি করতো তারা সেটি কিন্তু করতে পারবেন বলে তারা এমনটি মনে করছেন, এবং পাট শিল্প কিন্তু আবার ঘুরে দাঁড়াবে বলে তারা এই যারা রপ্তানিকারক রয়েছে তারা সেটি মনে করছেন। রওশন, এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।